হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো তোমরা যারা আমার চ্যানেলে 2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট। বিশেষ করে যারা এডিটোরিয়াল লেটার লেখা নিয়ে ভাবছো যে এডিটোরিয়াল লেটার তো ভীষণই কঠিন, আমি কিভাবে লিখবো, যদি এবার বছর পরীক্ষায় আসে তাহলে আমাকে ছেড়ে দিয়ে আসতে হবে। চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে এডিটোরিয়াল রাইটিংয়ের একটা প্যাটার্ন তোমাদের সাথে শেয়ার করব, যেভাবে লিখলে তোমরা কিন্তু একটা মাত্র ফরম্যাট দিয়ে যে কোনো এডিটোরিয়াল লেটার লিখতে পারবে। এই ফরম্যাট যদি ফলো করো, যে কোনো এডিটোরিয়াল লেটার তোমরা খুব সহজে লিখতে পারবে, এবং যেরকমভাবে আমি বলে দিচ্ছি সেই রকম যদি স্টেপ ফলো করো তাহলে কিন্তু তোমরা পুরো নাম্বার পাবে, অর্থাৎ 10-এ 10 পাবে। তাই এডিটোরিয়াল লেটারে যদি তোমরা পুরো নাম্বার চাও বা ভালোভাবে পরীক্ষায় লিখে আসতে চাও, তাই এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। কোন কোন এডিটোরিয়াল লেটার 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের পড়তে হবে সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া হয়েছে। সিন আনসিন, গ্রামার, রাইটিং কোনগুলো করবে সেই সংক্রান্ত ভিডিও কিন্তু রয়েছে। যদি তোমরা আগের ভিডিও না দেখে থাকো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে চাইলে ভিডিও দেখে নিতে পারো। তো এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে, প্রত্যেকটা রাইটিংয়ে যেটা বলি সেটা হচ্ছে উপরে মানে যে হেডিংটা দেওয়া রয়েছে বা যে কোশ্চেনটা দেওয়া রয়েছে রাইটিংয়ের ক্ষেত্রে, সেটা কিন্তু ভালো করে পড়তে হবে। যদি তুমি হেডিংটা ভালো করে পড়ো তাহলে দেখবে যে টাইটেলটা দেওয়া রয়েছে তার মধ্যেই কিন্তু এডিটোরিয়াল লেটারের সাবজেক্টটা রয়েছে, এবং পয়েন্টসগুলো ফলো করলে তুমি বডিটা, অর্থাৎ ফার্স্ট স্ট্যান্সা আর লাস্ট স্ট্যান্সা, মানে ফার্স্ট প্যারা এবং লাস্ট প্যারার মাঝখানের যে বডিটা, সেটা কিন্তু তুমি নিজে থেকে লিখতে পারবে। পয়েন্টসগুলোকে ফলো করবে যে কি অনুযায়ী ঘটনাটা সাজাতে বলেছে। প্রথমে একটু ভূমিকা দিতে বলা হয়, কি সমস্যা হচ্ছে সেটা লিখতে হবে। তো এই সমস্ত কিছু তোমাকে কি করতে হবে, আগে বুঝে নিতে হবে যে কিভাবে লিখতে বলেছে, তারপরে সেটা নিজের ভাষায় তুমি লিখতে পারো। তো এডিটোরিয়াল লেটার স্টার্ট করার সময় প্রথমে লিখতে হবে টু দ্য এডিটর, তারপরে লিখবে দ্য টাইমস অফ ইন্ডিয়া। কোনো একটা খবরের কাগজের নাম তুমি এখানে দিতে পারো, দ্য টাইমস অফ ইন্ডিয়ার বদলে অন্য কোনো খবরের কাগজের নাম দিতে পারো, আর পিনকোডটা দিতে হবে। আমি এখানে কলকাতা 7,03,000 দিয়েছি, তোমরা তোমাদের সুবিধা মতো অ্যাড্রেস দিতে পারো। সাবজেক্ট লিখে এরকমভাবে কিন্তু যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটাকে কিন্তু কি করতে হবে, তোমাকে এখানে সেই সাবজেক্টটা কিন্তু এখানে লিখতে হবে। সাবজেক্ট লিখে SUB লিখে কোলন দিয়ে মিডিলে কিন্তু যে সাবজেক্টটা দেওয়া থাকবে, যে বললাম হেডিংটা থাকবে, তার মধ্যে দেওয়া থাকবে। যেমন ধরো র্যাগিং ইন এডুকেশনাল ইনস্টিটিউট, বা মিসইউজ অফ প্লাস্টিক ব্যাগস, বা অ্যাবান্ডেন্স হবে, বা ধরো এরকম লিখতে পারি যে মিসইউজ অফ লাউড স্পিকার। তো এইরকম হচ্ছে, এরকমভাবে তুমি এখানে যে টপিকটা লিখবে সেটা তাহলে আন্ডারলাইন করবে। অনেকে বুঝতে পারো যে আন্ডারলাইনটা কেন করবে, কারণ তুমি এটাকে হাইলাইট করছো সাবজেক্টটাকে, তার জন্য কিন্তু তোমাকে এখানে আন্ডারলাইনটা করতে হবে। এরপর স্যার বলে লেখা স্টার্ট করবে, থ্রু দ্য কলামস অফ থ্রু ইউর ওয়াইডলি সার্কুলেটেড ডেইলি আই উড লাইক টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য গভর্নমেন্ট টু দ্য ফ্যাক্ট অফ, বলে এখানে যে সাবজেক্টটা লিখেছিলে সেটা এখানে পুরোপুরি লিখে দেবে। তাহলে ফার্স্ট প্যারাটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। থ্রু দ্য কলামস অফ ইউর ওয়াইডলি সার্কুলেটেড ডেইলি, মানে আপনার দৈনন্দিন খবরের কাগজের মাধ্যমে আমি এই বিষয়ের উপর সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। হলো, এবার যে বিষয়টা দিয়ে তুমি এখানে লিখলে সেই বিষয় নিয়ে এবার পরের প্যারাতে কয়েকটা লাইন কিন্তু তোমাকে লিখতে হবে। অ্যাটলিস্ট 5 কি 6টা লাইন তোমরা এখানে চেষ্টা করবে লেখার। লিখলে ধরো যে কোনো টপিক হতে পারে, প্লাস্টিক ব্যাগের ব্যবহার বেড়ে যাচ্ছে, এর ফলে কি ক্ষতি হচ্ছে, প্লাস্টিক ব্যাগের ব্যবহারের মানে করা উচিত নয় কেন, কি সমস্যা দেখা দিচ্ছে, এইগুলো লিখবে। তুমি কিন্তু নিজে থেকে কোনো পরামর্শ কিন্তু দিতে পারো না, তুমি জাস্ট বলবে যে এই সমস্যাগুলো কিন্তু হচ্ছে। আর যাকে লিখছো অবশ্যই তিনি কিন্তু রেসপেক্টেড পার্সন, তাই তোমাকে কিন্তু যে কথাগুলো বলবে সেগুলো কিন্তু একটু মার্জিত হতে হবে। বুঝতে পারলাম? এবার যখন বডিটা লেখা হয়ে গেল, প্রত্যেকটা এডিটোরিয়ালের ক্ষেত্রে তো বডিটা আলাদা হবে, নিজের ভাষায় একদম ছোট ছোট লাইন করে লিখবে, খুব বেশি বড় করে লাইন বাড়াতে যাবে না। তোমরা তো সেন্টেন্স শিখেছো, এবং গ্রামার রিলেটেড কিন্তু ভিডিও আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আসছে। তো গ্রামারের যে ভিডিওগুলো সেগুলোও তোমরা ওখানে দেখতে পাবে। তো গ্রামার যদি না তোমরা শিখেও থাকো, চ্যানেলে মেম্বারদের জন্য যে গ্রামারের ভিডিওগুলো আসবে সেখান থেকে তোমরা গ্রামারগুলো ভালো করে শিখে নিতে পারো। তাহলে 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। গ্রামারের যে 12 নম্বর সেটাতে কিন্তু 12তে 12 তোমরা কিন্তু পাবে। এবার নেক্সট প্যারা দিয়ে লিখবে লাস্ট যে প্যারাটা, সেটা হচ্ছে আই দেয়ারফর রিকোয়েস্ট ইউ টু পাবলিশ দিস সিরিয়াস ইস্যু ইন ইউর নিউজ পেপার সো দ্য অথরিটিস মে লঙ্গার রিমেইন এ প্যাসিভ অনলুকার বাট ট্রাই আর্নেস্ট টু সলভ দ্য প্রবলেম। আমি অতঃপর আপনাকে অনুরোধ করছি যে আপনি এই সমস্যাগুলো
এই জটিল সমস্যাগুলো আপনার খবরের কাগজে প্রকাশ করুন, যাতে কর্তৃপক্ষ আর কেবলমাত্র দর্শক হয়ে বসে থাকতে না পারে, কিন্তু বরং সমস্যাগুলো সমাধানের চেষ্টা করে। তো এটা লেখা, এটা কিন্তু যে কোনো এডিটোরিয়ালের ক্ষেত্রে তুমি কিন্তু এটা লিখে দিতে পারো। তাই ফার্স্টের যে প্যারাটা এবং লাস্টের প্যারাটা খুব ভালো করে কিন্তু তৈরি করে যাবে। যদি তুমি কিছু নাও লিখতে পারো বডিতে ধরো একটা দুটো লাইন লিখলে, তাহলেও কিন্তু তুমি যদি পুরোটা কমপ্লিট করো তাহলে কিন্তু তোমাকে 5 দিয়ে দেওয়া হবে। আর যদি বডিটা ঠিকভাবে লিখতে পারো তাহলে তখন 10-এ 10 পাচ্ছই। এবার অনেকে বলবে যে 10-এ 10 কি দেওয়া হয়? 10-এ 10 না দেওয়া হলেও 8 কি 9 কিন্তু অনায়াসে পেয়ে যাবে, কারণ যারা ইংরেজিতে 100 পায় তারা কিন্তু এইভাবেই পায়। এরপর লিখবে থ্যাংক ইউ ম্যাম, কমা দিয়ে থ্যাংকিং ইউ, তারপরে ইয়োর্স ফেইথফুলি, কমা দিয়ে তোমার পুরো নাম মানে সারনেম সহ তারপরে তোমার পুরো নাম লিখবে। আর এই থেকে ইয়োর্স ফেইথফুলির সাথে সাথে মানে সোজাসুজি এইদিকে দেখবে অ্যাড্রেস লিখতে হবে তোমাকে। অ্যাড্রেস লিখতে হবে মানে তুমি যে স্থান থেকে লিখছো সেই স্থানের ঠিকানা দিতে হবে, এবং অবশ্যই করে কিন্তু এখানে ডেটটা দিতে হবে। ডেট যদি না দাও তাহলে কিন্তু এখানে নাম্বার কাটা যাবে। এই যে পুরো ফরম্যাটটা বললাম, এই ফরম্যাটটা কিন্তু অবশ্যই করে এখন থেকেই তৈরি করো। যদি তোমরা প্রতিদিন এটা তো পড়ো বা প্রতিদিন অল্প অল্প করে যদি একটু লেখো, তাহলে কিন্তু এই ফরম্যাটটা তোমাদের মুখস্থ হয়ে যাবে, এবং যে কোনো এডিটোরিয়ালের ক্ষেত্রে কিন্তু তোমরা এটা লিখতে পারো। বোঝাতে পারলাম? তাহলে কিন্তু তোমরা এখানে ভালো নাম্বার পাবে। এডিটোরিয়াল লেটার কিন্তু লেখা অতটাও কঠিন না যতটা তোমরা ভাবছো। যে মনের মধ্যে একটা ধারণা তৈরি করে নিয়েছো যে এডিটোরিয়াল তো ভীষণই কঠিন, আমি তো বাবা পারবো না, ও ছেড়ে দিয়ে চলে আসবো। এডিটোরিয়াল কিন্তু একদমই কঠিন নয়, এডিটোরিয়ালে কিন্তু 10-এ 10 পাওয়া যায়। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।